তো আজকে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারের ৩য় ক্লাস। তো আজকে আমরা পড়ব হচ্ছে মোল এবং আণবিক সংকেত সম্পর্কে। তো এটা নিয়ে ফার্স্ট লেকচারে আমরা একটু হালকা কথা বলেছিলাম। তো চলো আজকে বিষয়টা ডিটেলসে বোঝার চেষ্টা করি। তো মনে করো ৩টা পাত্র আছে। একটা পাত্র, ২টা পাত্র, ৩টা পাত্র। এখানে তুমি ১ মোল হাইড্রোজেন নিলা, এখানে ১ মোল অক্সিজেন নিলা, আর এখানে ১ মোল কি নিলা? কার্বন নিলা। ঠিক আছে? তো ১ মোল মানে কি? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি অণু অণু পরমাণু বা আয়ন, অণু থাকলে অণু, পরমাণু থাকলে পরমাণু, আয়ন থাকলে কি আয়ন। তাহলে এতটি অণু। আচ্ছা এখানে দেখো, এখানে কি আছে? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি কি আছে? অণু আছে। আবার এখানে কি আছে? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি পরমাণু আছে। তো যদি একটা দাঁড়িপাল্লায় মনে করো, কার্বন নিয়ে আমরা কথা বলি প্রথমে। তো একটা দাঁড়িপাল্লায় যদি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি কার্বন পরমাণু নিয়ে ওজন করা হয় বা মাপা হয়, তাহলে দেখা যাবে এর ভর রাশি কত জানো? 12 গ্রাম। ঠিক আছে? আচ্ছা এই 12 গ্রাম জিনিসটা কার সাথে রিলেট করা যায়? এই 12 গ্রামটা কি কার্বনের আণবিক ভর না? তো দেখো একটা মানে রিলেশন এসে গেছে অলরেডি, যে 1 মোল কার্বন পরমাণুর যে ভরটা হবে, বা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি কার্বন পরমাণুর যে ভরটা হবে, সেটা হচ্ছে 12 গ্রাম, যা আর কি আণবিক ভরের সমান। তো এমনি দেখো যে এখানে 1 মোল অক্সিজেন অণু আছে। তো দেখো অক্সিজেনের আণবিক ভর কত হচ্ছে এখানে? তাহলে 16 16 32। তো দেখা যাবে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি অণু, এর ভর হবে কত জানো? এই পাত্রে রেখে যদি দাড়িপাল্লা দিয়ে মাপা হয়, তাহলে এদের ভর হবে কত? 32 গ্রাম। ঠিক আছে? আবার যদি হাইড্রোজেন গ্যাস নেওয়া হয় এখানে 1 মোল, তাহলে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি হাইড্রোজেন অণু নিলে এদের কত ভর হবে কত জানো? ভর হবে কত? বলো ভর কত হবে? 2 গ্রাম। তো বুঝছো? তো এই জিনিসটাই এখানে বলছে যে মৌল এবং আণবিক সংকেতের একটা রিলেশন এভাবে আসে এখান থেকে। তো চলো আমরা বাংলা কথায় দেখি যে কি বলছে জিনিসটা বইয়ের ভাষায়। তো বইয়ে বলছে, আচ্ছা এখানে লিখি। তো বইয়ে বলছে কোনো পদার্থের আণবিক সংকেত থেকে থেকে প্রাপ্ত আণবিক ভরকে আণবিক প্রাপ্ত আণবিক ভরকে গ্রামে প্রকাশিত করলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণকে ওই পদার্থের 1 মোল বলে। বুঝছো জিনিসটা? বুঝতে পারছো পুরোপুরি? তো এটাই। তো এটাই আর কি তোমার মোল এবং আণবিক সংকেতকে একে অপরের সাথে রিলেট করে। তো দেখো আণবিক সংকেত থেকে তো মোল সম্পর্কে ধারণা পাওয়া যায়, আরো কিছু জিনিস বোঝা যায়। আচ্ছা দেখো মনে করো কোথাও H2O লেখা আছে। তো তুমি এখান থেকে সবার আগে তোমার মাথায় কি আসবে? যে পানি আছে এখানে। তো এটা কি পানির আণবিক সংকেত, তাই না? সংকেত। তুমি এটাও বলতে পারো যে এখানে এটা হচ্ছে তোমার 1 মোল পানির আণবিক সংকেত।
আণবিক সংকেত। তা আসলে এটা 1 মোল পানি হোক আর 2 মোল পানি হোক বা 100 মোল পানি হোক, পানির আণবিক সংকেত পানিই থাকবে, বুঝছো? এমনকি যদি পানিকে বরফ করা হয়, বরফ বা বাষ্প করা হয়, পানির সঙ্গে পানি থাকবে, বুঝছো? তো এটা নিয়ে টেনশন করার মতো কিছু নাই। এই পয়েন্টটা অতটাও, মানে এই পয়েন্টটা কেমন যেন অবাক মনে হচ্ছে আমার কাছে। তো আরেকটা হচ্ছে তোমার, আরেকটা জিনিস বোঝা যায় সেটা কি, 1 মোল যদি পানি থাকে এখানে, তাহলে কি 2 মোল কি আছে? 1 মোল যদি পানি অণু থাকে, 1 মোল পানি থাকলে এখানে 2 মোল কি থাকবে? হাইড্রোজেন থাকবে। কারণ দেখো একটা পানির অণুতে 2টা করে হাইড্রোজেন পরমাণু আছে। তো যদি 1 মোল পানি থাকে এখানে, তাহলে কি 2 মোল হাইড্রোজেন পরমাণু থাকবে না? তো 2 মোল হাইড্রোজেন পরমাণু আছে, বুঝছো? 2 মোল হাইড্রোজেন পরমাণু আছে। আরো কি আছে এখানে? অক্সিজেন আছে না? তো অক্সিজেন কি একটা আছে এখানে? তার মানে এখানে যদি 1 মোল পানি থাকে, তাহলে অক্সিজেন কত থাকবে? 1 মোলই থাকবে অক্সিজেন। ঠিক আছে? তো আরো একটা জিনিস বোঝা যায়। আচ্ছা দেখো, 2 মোল যদি তোমার হাইড্রোজেন পরমাণু থাকে এখানে, তাহলে আমরা কি করছিলাম? যে 1 মোল সমান কি? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে কি আছে এখানে? 2 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 কি আছে? হাইড্রোজেন পরমাণু আছে। আচ্ছা, আবার কি লেখা যায়? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অক্সিজেন পরমাণু আছে। তো আহ, কোনো পদার্থের আণবিক সংকেত থেকে আগে এই জিনিসগুলাই বের করা যায়। তো আমরা আজকের টপিকটা এখানেই শেষ। পরবর্তী টপিককে আমরা আলোচনা করবো দ্রবণ সম্পর্কে।